হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমি থানকুনি পাতা দিয়ে টমেটো দিয়ে ভর্তা বানাবো, সেই জন্য আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এই যে দেখেন, এই থানকুনি পাতার একটু একটু শিকড় আছে, যে ওগুলোকে ফেলে দিতে হবে, বেছে বুঝে পরিষ্কার করে ফেলতে। এবার আমি এই থানকুনি পাতাগুলোকে একটা ডেকচিতে, বড় একটা ডেকচিতে পানি নিয়ে ওখানে ভিজিয়ে রাখছি, প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখে এরকম কচলিয়ে একটু ধুয়ে ফেলতেছি। একটু ধুয়ে ফেললে বালিগুলো নিচে বসে থাকে। এবার আমি সবগুলোকে একসাথে করে ধরে, এই থানকুনি পাতাগুলো কিন্তু বটি দিয়ে কুচি কুচি করে করে ফেললে হয় না, ছুরি দিয়ে করতে হয়। আমি ছোটো করে একটু কম করে নিয়ে ওগুলোকে ছুরি দিয়ে কুচি কুচি করে একদম ভর্তা আকারে করে ফেলছি। তো আমি এখানে দেখেন, একটা পেঁয়াজ কুচি করছি, একটা টমেটো, লবণ, তারপরে সরষের তেল, তারপরে গোটা মরিচের গুঁড়া আর থানকুনি পাতা। এগুলো সবগুলো একসাথে করে ভর্তা বানাবো। এবার আমি এখানে পেঁয়াজ, মরিচ, গোটা মরিচের গুঁড়া দিয়ে, পেঁয়াজ দিয়ে, সরষের তেল দিয়ে, লবণ দিয়ে সবগুলো একসাথে মেখে ফেলছি। কারণ সবগুলো একসাথে মেখে না ফেললে ভর্তাটা মজা হয় না। সবগুলো মেখে ফেলতেছি। তো মেখে ফেলার পর এবার থানকুনি পাতা দিব। থানকুনি পাতা দিয়ে আবার আরেকবার ভালো মতো মেখে ফেলতে হবে। দেখেন, থানকুনি পাতা ভর্তা টমেটো দিয়ে থানকুনি পাতার ভর্তা দিয়ে গরম গরম ভাত অনেক খাওয়া যায়। তো আপনারা আমার মতো যদি পছন্দ করেন, তাহলে থানকুনি পাতার ভর্তা আপনারাও করতে পারেন। আসসালামু আলাইকুম।